তো আমরা এই গাড়িটা চুজ করলাম ফর আওয়ার ট্রিপ। মেঘের ভিতর পুরো ব্রিজটা দেখা যাচ্ছে না বেশি। বাইরে উঠতে যে লাইট হাউস, ওখান থেকে এই পর্যন্ত। এটা আমাদের এয়ারবিএনবি হাউস। আমরা জাস্ট পৌঁছালাম, ছোট ভাই ব্লগ বানাইতেছে। তো আজকে হচ্ছে আমার ক্যালিফোর্নিয়া ট্রিপের ডে 2। সকাল থেকে বের হয় না, এখন বাজে দুপুর 2টা। তো সকাল থেকে বের না হওয়ার কারণ হচ্ছে আমার অনেকগুলো অ্যাসাইনমেন্ট ছিল, ট্রিপে এসেও শান্তি নাই। আমার অনেকগুলো অ্যাসাইনমেন্ট ছিল, অ্যাসাইনমেন্টগুলো করতে করতে আর সময় পাইনি। তবে আজকে আমাদের একটা ট্যুর আছে 5 দিনের। গাড়ি ভাড়া করছি। কি গাড়ি? আমরা গাড়ি ভাড়া করেছি হচ্ছে 8 সিটের ফোর্ড। 8 সিটের ফোর্ড মানে অনেক বড় গাড়ি আর কি। তো সেটা এখন পিক আপ করতে যাব আমরা। তো এটা পিক আপ করার পর খাওয়া দাওয়া করবো, দেন আমরা ট্রিপের জন্য বের হয়ে যাব। তো আমরা কার রেন্টের এখানে আসছি। হাজার হাজার কার এখানে রেন্টের জন্য রেখে দেওয়া। সব রকমের কার আছে, কম দামি থেকে শুরু করে মোস্ট এক্সপেন্সিভ কারটার সব আছে এখানে। এটা মানে 5-6 তলা, প্রত্যেক তলায় সব কার দিয়ে ভরা। তো 2 তলায় উঠতে হবে, আমরা উপরে উঠবো এলিভেটারে। দেখেন সব গাড়িগুলো সব রাখা রেন্টের জন্য। তো আমরা এই গাড়িটা চুজ করলাম ফর আওয়ার ট্রিপ। অনেক বড় গাড়ি, 8 সিটার। বন্ধু, গ্র্যান্ড ওয়াগনার বের কর গাড়ি। বের করার কোনো লাইসেন্স নেই আমার কাছে, আমি বের করে দিই। গাড়ি হইছে ড্রাইভার। আরে বেটা পারফেক্ট গাড়ি হইছে। কি যে গাড়ি লাগতাছে মতো। দেখ এ মামা, এদিকে চাপা, এদিকে চাপা। আরে ভাই ধ্যান দিস না, আমি ভালো মতো তুই দেখ মামা, আমি নিচ্ছি। এটা বলবে না, মাপ আমার ঠিক আছে, সমস্যা নাই। মাপ বলে বেড়া না। এই তেরি দেখ গাড়ি। গাড়ি নিয়ে এখন রওনা হইতেছি ট্রিপের উদ্দেশ্যে। আমরা বাজে রাত 10টা। কিছু পোলাপাইন উঠানো লাগবে আরো। A few moments later. হ্যালো গাইজ, তো এখানে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর। এখানে এই যে এটা হইতেছে গিয়া নাদিম বাখতিয়ার। হি ইজ অলসো a content creator. Hey, it's introduction time and let's start from right side. একেবারে রাইট সাইডে যে আছে সে হচ্ছে নাদিম বাখতিয়ার and he is also a content creator. and তারপর আছে আমি ফাহিম জামান, and আমার পাশে যে আছে সেও একটা ফাহিম, সে হচ্ছে ফাহিম ফায়াজ। and তারপর হচ্ছে সিম্ফনি ফারহান। ইটস নট লাইক দ্যাট ও হয়তো লাইফে কোনো একটা সময় একটা সিম্ফনি ফোন কিনছিল, তারপর থেকে ওর নাম সিম্ফনি ফারহান হয়ে গেছে। নট লাইক দ্যাট, আইডি কার্ডে তার নাম সিম্ফনি ফারহান। and তারপর আছে ফজলে রাব্দি, and he is also a potential content creator. He is trying to make content and upload it on Facebook, YouTube. and তারপর আছে ওয়াসিক ইসলাম, and একেবারে শেষে আছে ইশরাক হোসেন। একেবারে প্রথমে যে সেলফি উঠাচ্ছে সে হচ্ছে তানভীর হোসেন সাদ, আমাদের ট্রিপের প্ল্যানার। আর আমরা এই 8 জন মিলেই বের হচ্ছি গ্রুপ ট্রিপের জন্য। Hello, this is Fazla Rabbi. We got a premium SUV, so we are heading to San Francisco, Yosemite, and Lake Tahoe. So keep us in your prayers. So let's go. Jazakallah khair. Ay, kaise? কথা বলো ভাতিজা। আমি কি কথা বলছি? গুড মর্নিং গাইজ। তো সারা রাত ড্রাইভ করে আমরা চলে এসেছি লস অ্যাঞ্জেলস থেকে সান ফ্রান্সিসকোতে। আর এখন আমরা বর্তমানে আছি সান ফ্রান্সিসকোর আইকনিক গোল্ডেন গেট ব্রিজে। এই ব্রিজটি প্রায় 3 কিলোমিটার লম্বা, আর ব্রিজটি 1937 সালে পাবলিকের জন্য উন্মুক্ত করা হয়। এবং গোল্ডেন গেট ব্রিজ নাম এটির, কিন্তু এটা কিন্তু আসলে গোল্ডেন কালারের না, এটা মূলত লালচে কমলা কালারের। আর এই লালচে কমলা রং ব্রিজটিকে আরো আইকনিক করে তুলেছে। আর আমরা এখন এই ব্রিজে আছি, তবে এই ব্রিজের পাশে কিছু বাংকার আছে, সামরিক বাংকার। আমরা এখন যাচ্ছি ব্যাটারি স্পেন্সারে, এটা একটি বাংকারের নাম।
এবং সেখান থেকে এই ব্রিজের আরো সুন্দর ভিউ পাওয়া যায়। তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ব্যাটারি স্পেন্সারে। ব্যাটারি স্পেন্সার হচ্ছে একটা সামরিক বাংকার, যেটা 1997 সালে তৈরি করা হয় উপকূল রক্ষার জন্য। এই যে রাস্তা থেকে ব্যাটারি স্পেন্সারের ওই পয়েন্টটা বেশ দূরে, তো আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে ওই পর্যন্ত যাচ্ছি। আর এখন কনকনে শীত, আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কুয়াশাতে দেখা যাচ্ছে না কিছু। আর আমরা গরম কাপড় আনি নাই, কারণ এখন সামার চলে, তো আমাদের ধারণা ছিল যে শীত পড়বে না, তো আমরা গরম কাপড় কম আনছিলাম। অ্যান্ড এখানে এত পরিমাণ ঠান্ডা, আমি লিটারলি কাঁপতেছি। তো তারপরেও জাস্ট সৌন্দর্য উপভোগের জন্য এই কষ্ট করেও যাচ্ছি ওখানে এই ঠান্ডার ভেতর। অ্যান্ড ব্যাটারি স্পেন্সার বেশ খানিকটা দূর, হেঁটে হেঁটে যেতে হচ্ছে, সবাই মিলে যাচ্ছি। তো এই যে ছোট ছোট বাংকারগুলো দেখতে পাচ্ছেন পাহাড়ের খাদে খাদে, এগুলো মূলত আই থিঙ্ক নজরদারির জন্য ব্যবহার করা হতো সমুদ্রে, যেহেতু এই ব্যাটারি স্পেন্সারটা সমুদ্র প্রতিরক্ষার জন্যই মূলত বানানো হয়েছিল। History lovers, let's travel to the back in time for a tour of ব্যাটারি স্পেন্সার, যেটি সান ফ্রান্সিসকোর মেরিন হেডল্যান্ডে অবস্থিত। অধিকাংশ মানুষ ব্যাটারি স্পেন্সারকে চিনে গোল্ডেন গেট ব্রিজের কিলার ভিউয়ের জন্য, কিন্তু শুধু ছবি তোলা ছাড়াও এই জায়গা সম্পর্কে জানার অনেক বিস্তৃত ইতিহাস আছে। 1902 সালে ব্যাটারি স্পেন্সার তৈরি করা হয়েছিল কোস্টাল ডিফেন্স পোস্ট হিসাবে। আমি বলছি দৈত্যাকার 12 ইঞ্চ ডিসঅ্যাপিয়ারিং গানের কথা। এটি সান ফ্রান্সিসকো বেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছিল। এটি 1000 পাউন্ডের বেশি ওজনের গোলা ফায়ার করতে সক্ষম ছিল। ব্যাটারিটি নামকরণ করা হয় জোসেফ স্পেন্সারের নামে, যিনি রেভলিউশনারি ওয়ারের একজন জেনারেল ছিলেন। কিন্তু এটিকে শুধু যুদ্ধক্ষেত্র ভাববেন না, এটি আক্রমণের থেকে প্রতিরোধের কাজে বেশি নিয়োজিত ছিল। দুইটি বিশ্বযুদ্ধের সময়ই সৈন্যরা দিনরাত এটিকে পাহারা দিত এবং হঠাৎ আক্রমণকারীদের প্রতিরোধের জন্য প্রস্তুত থাকত। 1940-এর দিকে এটি অকার্যকর হয়ে গেলেও পুরনো কংক্রিটের বাংকারগুলো এখনও কিন্তু দাঁড়িয়ে আছে, নিঃশব্দ সাক্ষী হয়ে শত বছরের সামরিক কৌশলের। আর একসাথে এটি স্মরণ করিয়ে দেয় উপসাগর রক্ষার কাজে তারা কতটা গুরুত্ব দিত। ব্যাটারি স্পেন্সার এখন পর্যটক ও ফটোগ্রাফারদের হটস্পট, কিন্তু একটু খেয়াল করে তাকালে দেখতে পাবেন দেয়ালে আঁকা গ্রাফিটি, পুরনো বোল্ট আর মরিচা ধরা লোহার টুকরা, সেসব ছোট ছোট চিহ্ন যা মনে করিয়ে দেয় তাদের কথা যারা একসময় এটি পাহারা দিত, সর্বদা সতর্ক থাকতো। তাই পরের বার যখন এই আইকনিক ব্রিজের ছবি তুলবেন, তখন একটু সময় নিয়ে পায়ের নিচে লুকানো ইতিহাসটা প্রচন্ড শীত, জমে যাচ্ছিলাম আমরা, 3টা জামা পরা, স্টিলও বহুত শীত লাগছে, ঠান্ডায় হাত মুখ জমে গেছে পুরো। এখানে রেস্টরুম, আর এই যে আমাদের গাড়ি, এখন গাড়িতে উঠবো। যে শীত। A few moments later. বন্ধু গাড়ি চালায় আর বাকি সবগুলা ঘুমায়। তো আমরা পথের ভিতর লাইক স্টিল আমরা ড্রাইভিং আছি, এখন পোলাপানের সব লাগছে খিদা, তো আমরা পান্ডা এক্সপ্রেসের সামনে দাঁড়ায় আছি এন্ড স্টিল খোলে নাই, পর খুলবে, তো আমরা সামনে ওয়েট করতেছি। তো গাইজ, সান ফ্রান্সিসকো থেকে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা প্রায় 1.5 ঘন্টা গাড়ি চালানোর পর এখন এসেছি পয়েন্ট রেইজে। এন্ড এখানে অনেক পুরাতন একটা লাইট হাউস আছে, যেটা ইউজ করা হতো পুরোনো দিনে বড় বড় জাহাজগুলাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো আমরা এখানে গাড়ি পার্ক করে আমরা লাইট হাউসের কাছে যাচ্ছি। এটা একটু উপরের দিকে যেতে হবে আমাদের প্রথমে, তারপর আবার সেখান থেকে সিঁড়ি বেয়ে নিচের দিকে যেতে হবে লাইট হাউসের কাছে পৌঁছানোর জন্য। তো আমরা সেদিকে হাঁটছি, আর যেহেতু উপরে উঠছি বেশ কষ্ট হচ্ছে সবার। তো গাইজ, পয়েন্ট রেইজ লাইট হাউস হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পয়েন্ট রেইজ ন্যাশনাল সিশোর এলাকার অবস্থিত একটি ঐতিহাসিক বাতিঘর। এটি 1947 সালে নির্মিত হয়েছিল এবং প্রায় 1 শতাব্দীর বেশি সময় ধরে প্রশান্ত মহাসাগরের উপকূলে জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করে। এটির অবস্থান ক্যালিফোর্নিয়ার ম্যারিন কাউন্টির পশ্চিম উপকূলে একটি খাড়া পাহাড়ের উপর। পয়েন্ট রেইজ উপকূল বিশ্বের সবচেয়ে কুয়াশাচ্ছন্ন এবং ঝড় প্রবণ এলাকাগুলোর একটি, এজন্যই এই বাতিঘরটি এখানে স্থাপন করা হয়েছিল।
যাতে জাহাজ দুর্ঘটনা এড়ানো যায়। কিন্তু 1975 সালে বাতিঘরের কার্যক্রম স্বয়ংক্রিয় হয়ে গেলে বাতিঘর রক্ষীরা আর এখানে কাজ করেন না বা এই বাতিঘরটি আর ইউজ করা হয় না। তবে বর্তমানে এটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষিত পর্যটকদের জন্য। তো আমরা এখন সিঁড়িগুলা নেমে লাইট হাউস পয়েন্টের কাছে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কত দূরে লাইট হাউসটা এবং কত ছোট দেখা যাচ্ছে। আর এখানে আমাদেরকে প্রায় 313টি সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে এবং নিচে নামা ইজ নট দ্য ব্যাড থিং, কিন্তু যখন 313টি সিঁড়ি বেয়ে আবার উপরে উঠতে হবে ওই সময়ের কথা ভেবে আমার জানে পানি নাই। We're inside the lighthouse and it's the light. দেখুন অনেক বড় and the technology, it's like real old technology but so updated that even that time they were too much smart. গুলো ফগ হর্ন স্টিম দিয়ে পরিচালিত করা হতো এটা। Imagine 60 or 80 miles an hour. Yeah. Oh shit. Yeah. So that gives you some perspective on this lighthouse. It's the original building. This is the light itself, right? Everything's the original. The building as well as the light, original, 1870. No, I'm trying to say this is the whole bulb, right? This is the light, right? What's that? This is the light, like actual light. Yeah, that is the actual light. So the light is made up of two components. Below the wheels, those gears turn the giant lens. Above the wheels are the lens itself. আমরা দুজন মানে এক করছি, আমরা রইছি আর তুই ঠকলে বাকি যারা আছে ওর সাথে খেলো। হ্যাঁ খেল ওয়াসি খেলতে লাগে। এই ওয়াসি কে তুমি আসো তো। এখন আমরা ভাগাভাগি করতেছি, যে উইন হবে যে সবাই শেষে উইন হবে সে ক্যামেরা টানবে। ওই দুজন আছে তো, এই দুজন আছে, এই দুজন আছে তো। না কি তুমি তো চোর ভাগাও। আমরা তো উঠছে তোমার দুজন আছে। আও এই দেখো না ওই কইছে কি কোন দূরে আমরা আছে, আমাকে বেশি আছে। তুমি খেলো তিনজন, এটা তো পাইছে তো। না না এখন তিনজনের মধ্যে একজন। আরে কি রুল 64 চেঞ্জ হয়। তিনটি ভারী লোহা। বাইরে উঠতেছে লাইট হাউস, ওখান থেকে এই পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠলাম। এই যে বড় ভাইরা প্রথম স্থান অধিকারী, তারা পেয়েছে 2 পয়েন্টস। নাদিম তানভীর এখন ওখানে, ওরা উঠবে। বন্ধু ভেঙে ফেলো এই কারাগার। আমরা সারাদিন ঘুরছি, গতকাল থেকে ঘুরতেছি। এখন আমরা এয়ারবিএনবিতে যাব। এয়ারবিএনবির যে হাউসটা আমরা নিয়েছি সেখানে যাব। তো যাওয়ার আগে আমরা গ্রোসারি শপিং এর জন্য আসছি এখানে। বারবিকিউ, চাল ডাল, ঝাল পেঁয়াজ, চিকেন যা যা লাগে। A few moments later. এটা আমাদের এয়ারবিএনবি হাউস। আমরা জাস্ট পৌঁছালাম। ছোট ভাই ব্লগ বানাইতেছে। সেরা মামু। এই যে আমাদের গাড়ি, আমরা মাত্র এখানে পৌঁছালাম। এই ভিতরে ঢোকো সবাই। ছোট ভাই কেমন লাগে? মিনিমাম হলো আমার থেকে 4 ইয়ার্স জুনিয়র, তো আমাকে বড় ভাই বলা যায়। ইমোশনাল ড্যাম ইট। তো এখানে জাস্ট আমি ইনিশিয়ালি দেখাচ্ছি যে আমাদের এয়ারবিএনবি হাউসটা জাস্ট কেমন, বাট মোর ডিটেল ভিডিও ইজ কামিং সুন। এখানে জাস্ট আমি আপনাদের কিছু গ্লিমস দেখাচ্ছি আমাদের এয়ারবিএনবিটা কেমন ছিল। তো এটাতে আমরা আগামী 2-3 রাত থাকবো। এই যে আমাদের
বাসার ব্যাক সাইড, পাহাড়ের ভিতরে একেবারে পুরা। বন্ধু কোথায় আছো এখন? ওকরাস্ট। এখানে তোমরা এটা এয়ারবিএনবি তোমাদের কয়দিনের জন্য কয় টাকা পড়ছে তোমাদের? এটা 3 দিনের জন্য। they charged from us around approximately I think $753 for how many days? 3 days? actually 2 days and 3 nights. তো এই যে এখানে একটা বেডরুম, এখানে আছে বাথটাব, টয়লেট, এটা আমাদের কিচেন, এন্ড এখানে আরো 2টা বেডরুম আছে। এই যে এখানে 2টা বেড, সাথে একটা ক্লোজেট আছে। তো এখানে আর একটা বেডরুম আছে, এটার সাথেও ক্লোজেট আছে। বেডগুলো সুন্দর, দেখি উপরে কি আছে। এটা হচ্ছে লিভিং রুম। এন্ড আমি এখন যাইতেছি 2 তলায়। এখানে আর একটা বেড আছে। লাইট কই ভাই? কেন লাইট নাই? কে বলেছে লাইট নাই? তো এই যে এখানে উপরে আরেকটা বেডরুম। তো আমরা এখন আনলোডিং করতেছি। সারাদিন জার্নি করছি, তো আমার এখন ব্যাডলি একটা শাওয়ার নিতে হবে, এন্ড আমি এখন শাওয়ারটা নিয়ে নেব। A few moments later. তো এখন ফ্রেশলি একটা গোসল নিয়ে নিলাম, বেশ ফ্রেশ লাগছে। লাইক এটা হচ্ছে শ্রিম্প কারি, আর এটা বেগুন ভাজি। আচ্ছা, আর কি করতে চালু মারতা আমাদের মাস্টার শেফ ফকির মোহাম্মদ বাদে। আমি কি দেই? হ্যাঁ, তুমিও মাল্টি ট্যালেন্টেড। দেখো ও ইয়া, তো এটা কে করছে? ইশরাক। আরে ইশরাকও মাল্টি ট্যালেন্টেড। এই যে বারবিকিউর জন্য ম্যারিনেট করে রাখছে চিকেন, এখানে কিছু এক্সট্রা শ্রিম্প, কোক, দই। আমাদের এয়ারবিএনবির হাউসের ব্যাকইয়ার্ড, পিছনের সাইডটা, ব্যাকইয়ার্ড না অ্যাকচুয়ালি, মানে পিছনের সাইডটা বারবিকিউ মেশিন। এদিকে এসে পড়ো। বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি পাহাড়ের নিচে, পাহাড়ের পাদদেশে। আমরা আমাদের 1 লক্ষ টাকা খরচ করে একটা এয়ারবিএনবি নিয়েছি, সেখানে নিজেদের কয়লা পুড়িয়ে 1.5 লক্ষ টাকা পরে আমরা মাংস ভাজা খাবো। বলে মানুষ বারবিকিউ। বন্ধুরা, আমি আপনাদেরকে ঘুরে কিভাবে বারবিকিউ করতে হয়। হাসিনা লজ্জায় বাসি না। কাকু প্লেট। তো আমাদের বারবিকিউ ডান। ফাহিম রিভিউ দিও। সেও ফাহিম, আমিও ফাহিম। ভাইকে খেয়ে নি, তারপর রিভিউ। হ্যাঁ, খেয়ে নাও প্লিজ। ওই যে প্লেট juicy and tender, right? thanks to chef Ishrak. So guys, এখন অনেক রাত হয়ে গেছে, আমাদেরকে কালকে আরো অনেক জায়গায় ঘুরতে হবে। তো আমরা ঘুমানোর প্রিপারেশন করে নিচ্ছি, যদিও আমার একার ঘুমানোর কথা ছিল, কিন্তু ওদিকে রুম শর্টেজের কারণে আমি আর রাব্বি ভাই এক রুমে। রাব্বি ভাই কিন্তু একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর। গুড নাইট। তো আমরা এখন ঘুমাইতে যাই, বাই।